ভারতের রাজধানীতে কয়েক ঘন্টার ব্যবধানে দুটি স্থানে আগুন লাগে। ভোরের দিকে মালিবাগ কাঁচা বাজারে আগুনে পড়ে গেছে বাজারের প্রায় সব দোকান। এতে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এর আগে যাত্রাবাড়ির উত্তর কুতুবখালীতে একটি ভবনের নিচতলায় আগুনে পড়ে যায় গোডাউনে থাকা অধিকাংশ মালামাল। আর কিছুই নাই। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার পরে মালিবাগ কাঁচা বাজারে আগুনে পড়ে যায় প্রায় ৫০টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাজারের ভেতরে থাকা প্রায় ২৫ জন ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখানে আমরা 100% সফলতা লাভ করছি, যেহেতু আমরা ওই পাকা ভবনটাতে আগুন ছড়াতে দিই নাই। আমরা ৬টা ৩৫ সময় আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন ভোগ্যপণ্য কিনেছিলেন দোকানিরা। এখন মালামাল পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন তারা। লাখ লাখ টাকার মাল বাকি দিয়ে দিলে সব শেষ হয়ে গেল। আমার আমার গুড়ান মোড়াউন শেষ হয়ে গেল। সামনে রোজা, এই রোজার উছিলায় প্রতি দোকানে আপনার প্রায় ৩০ লাখ ৪০ লাখ টাকার একটা প্রতি দোকানে মালামাল উঠেছে মুদির দোকানে। এদিকে বুধবার রাত 11:30টার দিকে যাত্রাবাড়ির উত্তর কুতুবখালীর কাজলা এলাকায় 7তলা ভবনের নিচতলায় টেলিভিশনের গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। এর মধ্যেই ভবনের 6 এবং 7 তলায় থাকা মাদ্রাসার শিক্ষার্থীরা সহ ভবনের অন্যান্য বাসিন্দারা নিরাপদে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আমি বাইরে দেখলাম যে নিচে কোথাও আগুন নাই। পরে দারোয়ানরা ডাকলাম, দেখি কি ওই গোডাউন থেকে ধোয়া বাড়িতেছে। ফায়ার সার্ভিস আসছে কোনো পানি ছাড়া, তারপরে এখন আসছে আপনার ম্যানহোল থেকে, এই নালা রাস্তার ধারে যে নালা ছিল ওই নালা থেকে এখন করা হয়েছে। আবাসিক এলাকার মধ্যে গোডাউন থাকার বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এখানে একটা বড় বিল্ডিং, এখানে 16টা ফ্যামিলি সেখানে বাস করে এবং কিছু মাদ্রাসার ছেলেরা এখানে হাফিজে পড়ে, প্লাস নিচে একটা টিভির কারখানা ছিল বলে আমরা তাৎক্ষণিকভাবে জানতে পেরেছি। আবাসিক এলাকায় কেন উনি টিভির কারখানা স্থাপন করেছেন এটা এখন আমরা নিশ্চিত হতে পারিনি। এটা অবশ্যই আইন বহির্ভূত কাজ। এখন পর্যন্ত দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।